দর্শক স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সারা দেশের সকল রেকর্ড ভেঙে বাংলাদেশে জামায়াতে ইসলামীর নারী বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো রাজধানী ঢাকায় কিন্তু শত শত নারী নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ মিছিল সেটি কিন্তু বের হয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এটি কিন্তু প্রথম এত বৃহৎ পরিসরে নারী নেতৃবৃন্দের উপস্থিতিতে যে মিছিল সেটি কিন্তু বের হয়েছে এবং মূলত ঢাকা 15 আসনের অন্তর্গত মিরপুর 10 নম্বর এলাকা যেটি রয়েছে সেখানে এটি কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নিজ সংসদীয় আসন এবং এই সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী নারী মিছিল এবং সমাবেশ সেটি কিন্তু বের হয়েছে এবং বলা চলে যে সারা দেশের ভিতরে এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এত বৃহৎ সংখ্যক নারীদের উপস্থিতিতে কোনো নারী সমাবেশ কিংবা নির্বাচনী মিছিল সেটি কিন্তু এটি প্রথম। এর পূর্বে আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের সিরাজগঞ্জে একটি বিশাল নারী মিছিল বের করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সেই রেকর্ডকে ভেঙে, অর্থাৎ বলা চলে যে ইতিহাসের সকল রেকর্ড ভেঙে এত বৃহৎ সংখ্যক নারীদের উপস্থিতিতে যেই বিক্ষোভ মিছিল এবং নারী সমাবেশ অর্থাৎ নির্বাচনী যে নারী সমাবেশ সেটি কিন্তু আজকের প্রথম এবং রাজধানীর বুকে জামায়াতে ইসলামীর এত বৃহৎ সংখ্যক নারী নেতৃবৃন্দর উপস্থিতিতে কিন্তু নতুন চমক সৃষ্টি হয়েছে এই সংসদীয় আসনে। এত বৃহৎ সংখ্যক জামাতের নারী নেতাকর্মীদেরকে কিন্তু এর আগে রাজধানী ঢাকার সড়কে কখনোই দেখেনি সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভ্রান্ত ধারণা ছিল যে জামায়াতের ভিতরে নারী নেতাকর্মীদের উপস্থিতি হয়তো বা তুলনামূলক কম, তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করতে এত বৃহৎ সংখ্যক নারী নেতৃবৃন্দর উপস্থিতিতে এই যেই নারী সমাবেশ এবং মিছিল সেটি কিন্তু বের হয়েছে এবং আজকে ঠিক সকাল 10টায় রাজধানী ঢাকার 15 নম্বর সংসদীয় আসনের মিরপুর 10 নম্বর এলাকা থেকে কিন্তু এই যেই নারী নির্বাচনী মিছিল সেটি কিন্তু বের হয় এবং সেই মিছিলটি এই মুহূর্তে মিরপুর 10 নম্বর গোল চত্বর অতিক্রম করে তারা কিন্তু যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে তাদের স্লোগানে কিন্তু এখন মুখরিত এই মিরপুর অঞ্চল এবং তাদের এই দাড়িপাল্লা স্লোগান কিন্তু প্রকম্পিত করছে পুরো ঢাকাকে। আপনারা দেখছেন যে এত বৃহৎ সংখ্যক নারী নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে, যা জামায়াতে ইসলামের ইতিহাসে এবং এই নির্বাচনের যে প্রচারণার ইতিহাসে এটি প্রথম এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নিজ সংসদীয় আসন ঢাকা 15 আসনে কিন্তু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এত বৃহৎ সংখ্যক, অর্থাৎ বলা চলে যে শত শত নারী নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য ভোট প্রার্থনা করতে। এবং আপনারা দেখছেন যে মিছিলের আসলে শুরু এবং শেষের যেই প্রান্ত সেটি কিন্তু খুঁজে পাওয়া বেশ দুষ্কর। এত বিপুল সংখ্যক নারী নেতৃবৃন্দের যে উপস্থিতি সেটি কিন্তু জামাতের একটি নতুন চমক বলা চলে। বিভিন্ন সময় কিন্তু বলা হয়ে থাকে যে জামাত যদি ক্ষমতায় আসে তবে নারীদেরকে কিন্তু ঘরের ভিতরে আবদ্ধ করবে এবং জামাতে নারী নেতৃত্বের সংখ্যা কিন্তু তুলনামূলক কম, এমন বক্তব্য কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুনতে দেখেছি এবং শুনেছি। তবে সেই সকল ভ্রান্ত ধারণাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং তাদের নারী বিভাগ আজকে কিন্তু নতুন এক ইতিহাস তারা গড়লেন এই রাজধানী ঢাকায় এবং দেখছেন যে শত শত নারীদের পদচারণায় আজ এই ঢাকা 15 সংসদীয় আসন কিন্তু প্রকম্পিত হচ্ছে, অর্থাৎ নারীরাও জানান দিচ্ছেন যে জামায়াতে ইসলামের রাজনীতিতে নারীদের অবস্থান কিংবা নারী নেতৃত্বের যেই তুলনা সেটি কিন্তু পুরুষের তুলনায় কোনো অংশেই কম নয়। অর্থাৎ জামায়াতে পুরুষ নেতৃবৃন্দর যে ধরনের অবস্থান রয়েছে সেইভাবে জামায়াতে নারী নেতাকর্মীদের উপস্থিতিও যে এখানে রয়েছে সেটির জানানি কিন্তু আজকের এই নারী সমাবেশ এবং মিছিল দিচ্ছে। এবং সেখানে আমরা দেখছি যে নানা বয়সী নারীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, তরুণী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নারীরা যারা রয়েছে তারাও কিন্তু সমান তালে এখানে উপস্থিত হয়ে জানান দিচ্ছেন তাদের যে নেতৃত্ব এবং রাজনীতিতে তাদের যে অবস্থান, পাশাপাশি নির্বাচনে জামায়াতে ইসলামীকে জয়লাভ করাতে
নারীদের দৃষ্টি আকর্ষণের অংশ হিসেবেই কিন্তু জামায়াতে ইসলামীর নারী বিভাগের উদ্যোগে বিশাল মিছিল। আমরা কিন্তু দীর্ঘ 2 মিনিট যাবত আপনাদেরকে একই লাইনে দেখানোর চেষ্টা করছি। আসলে এই মিছিলের শেষ প্রান্ত কোথায় সেটি কিন্তু এই 2 মিনিটেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি দর্শক। এবং এই নারী মিছিলকে সুশৃঙ্খল করতে আমরা দেখেছি যে নারীদের জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবী সেই স্বেচ্ছাসেবীরা কিন্তু কাজ করছে। সব মিলিয়ে বলা চলে যে আজকের এই ঢাকা 15 সংসদীয় আসনে যে এই নারী সমাবেশ এবং নির্বাচনী মিছিল সেটি কিন্তু জামায়াতে ইসলামীর ইতিহাসে এবং বাংলাদেশের সকল রেকর্ডকে ব্রেক করার মতো বিপুল সংখ্যক নারী নেতৃবৃন্দকে নিয়ে এই মিছিলটি আজকে অনুষ্ঠিত হলো।